এই দেখুন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই পাট শাক, আমি পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। দারুণ একটা রেসিপি, কিন্তু আপনারা খাবেন খেলেই বুঝতে পারবেন। এগুলো অনেকেই করতে জানে না, আবার অনেকেই করতে জানে। এগুলো ঢাকাইয়া মানুষরা ভালো খায়, ভালো রান্নাও করে। আমি ঢাকাইয়া বাড়ির বউ, আমি এগুলোই রান্না করছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই সুস্বাদু রান্না। এই রান্নাটা আপনারা খুব সহজেই তাড়াতাড়ি রান্না করতে পারবেন। বেশ 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর খেতেও ভারী স্বাদ। আপনারা ইচ্ছা করলে মানে এই পাট শাকের ঝোল আর একটা ভাজা হলেই কিন্তু ভাত হয়ে যায় খাওয়া। গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। একদম অল্প করে রান্না করব, যার জন্য আমি এই দেখুন একটা গোটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে ফেলে নিচ্ছি। একদম আমি যেভাবে রান্নাটা করবেন, খুব স্বাদের রান্না। কিন্তু দেখবেন পাট শাকের ঝোল খাওয়া যায় যে, এই পাট শাকের ঝোল খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আমি মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি। আমি এখানে একটা শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিলাম, আর সামান্য কালো জিরে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। হালকা ভেজে নিয়ে পেঁয়াজগুলো একটু সাইড করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। একবারে কষিয়ে আমি রান্নাটা করব। একদম সহজেই এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। খাওয়ার জন্য একদম স্পেশাল রান্না। এটা আপনারা প্রত্যেক বাড়িতেই রান্না করতে পারবেন। দারুণ রান্না কিন্তু এই রান্নাটা। আমি মাছগুলোর মধ্যে এখন ফাইনালি এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখন সহজেই রান্না করতে পারবেন। আমি এখন সহজেই রান্না করছি। এই রান্নাটায় কোনো মশলাই লাগবে না। এই রকমভাবে কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি ঢেকে দিচ্ছি, ঝোলটা একটু ফুটুক। আমি পাট শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি। খুব ঝটপটের এই রান্নাটা। আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড কাজে যাবে, আমি এই রান্নাটা এই জন্য রেডি করে দিচ্ছি। আমাদের অফিসের তাড়া থাকে, অফিসের তাড়ার জন্য আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। দেখুন তাড়াতাড়ি রান্না করার জন্য এইসব আইটেমগুলো খুবই ভালো। বড় বড় করে একটু কেটে নিলাম। এই ঝোলটা দেখি, বাহ কত সুন্দর দেখেন ফুটছে। হলুদ দিতে লাগবে না, আমি মাছের হলুদেই, যেটুকুনি মাছ মেখেছিলাম ওই হলুদে, সেই হলুদেই এইভাবে রান্নাটা হবে। এই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা একটু কম করেই দিচ্ছি। খুব সুন্দর রান্না, কিন্তু খেতেও খুব অসাধারণ স্বাদ। আপনারা এইভাবে রান্না করবেন পাট শাকের ঝোল। আমাকে অনেকেই এসে মানে কমেন্ট করে যে পাট শাকের ঝোল কীভাবে রান্না হয় একটু দেখাও। আমি পাট শাকের ঝোলটা রান্না করে দেখাচ্ছি।
আবার একটুখানি ঢেকে দিলাম। আমার শাকটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত সহজেই রান্নাটা করলাম। এখন আমি শাকটা উঠিয়ে ফেলছি। ঝোল হবে রান্নাটা। আমি এখন আমার হাজবেন্ডকে খেতে দেবো। যে যেখান থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।